তো সবাই মিলে রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, বাড়ি থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান টা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের পাড়া থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন যাচ্ছি হসপিটাল মাঠে হোলি খেলতে। ওই যে বলেছিলাম ওখানে আমাকে ডেকেছে, যার জন্য যেতেই হবে, না গেলে হবে না। ইচ্ছা না থাকলেও মাঝে মাঝে অনেক সময় কারোর আবদার রাখার জন্য যেতে হয়। তো তোমরা হয়তো ভাবতে পারো আমি এই বাগানের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি, রাস্তা দিয়ে কেন যাচ্ছি না। তো আসলে হয়েছেটা কি, ভীষণ গরমের মধ্যে রাস্তা দিয়ে যেতে ইচ্ছা করলো না। আর এই পুকুর পাড়টা দিয়ে না খুব জলদি হয়ে যায়, মানে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর ঠান্ডায় ঠান্ডায় যাব, ভাবলাম কিছু রিলস ভিডিও শ্যুট করতে করতে যাব। তো তার জন্য আর কি এখান দিয়েই যাচ্ছি। চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমাদের পুকুর পাড়টা সত্যি খুব সুন্দর দেখতে। অনেকে আসে এখানে আর রিলস করতে না, মানে ঘোরার জন্য আসে আর কি। কত সুন্দর লাগছে দেখতে। তো প্রায় চলে এসেছি কাছাকাছি, আর এত জোরে জোরে বক্স বাজছে যে এখানে আমাকে ভয়েস দিতে হলো। মানে আমি আমাদের রিয়েল ভয়েসটা একদমই রাখতে পারলাম না। তো তারপর আসার সময় বাগানের মধ্যে দেখি সবাই বসে, মানে আমাদের পাড়ার ছেলেপেলে বসে হোলি বানাচ্ছে। তো একটা ভাইকে তুলেছিলাম, বাট সে বারবার বললো যে দিদি দিস না। তো তারপর আর দেওয়া হলো না, যেহেতু রিকোয়েস্ট করলো। আর সেই ভাইটাকেও তোমরা অনেকেই দেখেছো আমার ভ্লগেই, অনেকবার দেখেছো তাকে। তো চলে এসেছি আর কিছুটা রাস্তা। এখানে ভাবলাম আমি কিছু রিলস ভিডিও করব, বাট ওই যে আমার সামনে যারা আছে একদমই করতে দিল না, কারণ ওদের নাকি অনেক লেট হয়ে যাচ্ছে, জলদি যাবে। তো যাই হোক, দাঁড়ালাম না। আর এখানে চলে এসেছি। আসার আগে বাইরে ওরা একটু হোলি খেলছে আর আমি দাঁড়িয়ে আছি। আমি এখনো পর্যন্ত আমাকে রং লাগাতে দিইনি, এখনো পর্যন্ত ফ্রেশ আছি আর কি, এটাই। তো আমার ক্যামেরা আজকে ধরে দিচ্ছে সোমা। তো যাবো এখন ভেতরে। আমি বারবার ওদেরকে বলছি চল না, চল, দেরি হয়ে যাচ্ছে। তো তারপর আবার বাড়িতে যাব। আর এত গরম, আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না, ভীষণ গরম। ও সব রকম হবে, খাবার বানাই দিছে ক্যামেরাম্যান আজকে। শুধু ছবি তুললেই হবে না, এখানে যে গান গাইবে তাদের সামনে এসে দাঁড়াতে গাজনা হসপিটাল মাঠে আমরা প্রথমে আসতে চাইছিলাম না এখানে, বাট এখানে আসার পরে সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। তো আমার কোলে ওই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ওই যে পাশে দাঁড়িয়ে আছে। আর পেছনে মধু দাঁড়িয়ে আছে, মধুর সাথে অনেকদিন পরে দেখা হলো। আর শিবানী সোমাকে তো চেনই। না না, 5টা পর্যন্ত থাকবে। এই টাকা না তোরা একটু। তো গাইস, আমাদের হোলি খেলা শেষ হয়নি এখনো, 5টা পর্যন্ত থাকবে। আমরা 5টা পর্যন্ত থাকবো না, তার আগেই চলে যাবো। আমি রেবাকে আর পিঙ্কিকে রেখেছিলাম। তো পিঙ্কি চলে এসছে, রেবা আসছে, রাস্তায় আছে, বারবার আমাকে কল করছে। আমি আবার এদিকে একটু ওকে চ্যাটিং করেও জানিয়ে দিচ্ছি যে কোথা দিয়ে আসতে হবে। আর আমাকে সবাই বলছে নাচতে, আমি বলছি না, আমি নাচবো না। যে গান মানে গাইছে, গানগুলো একদমই পছন্দ হচ্ছে না। মানে হোলির সময় এইসব গান চলে না, যতই হোক একটু ডিজে টাইপের না হলে নাচটা আসে না। কি আমাকে রাস্তায় থেকে চমকে গেলে তো, বাড়ি চলে যাচ্ছি কি না? না না, একদমই বাড়িতে যাইনি, গেছিলাম একটু রঞ্জুদের বাড়িতে, আমাদের পাড়ার ছেলে। ওই যে পিঙ্কিকে নিয়ে একটু ওয়াশরুমে গেছে। আর এখানে দেখো আমাদেরকে দেখে 3টে ছেলে বাইক নিয়ে কেমন দাঁড়িয়ে আছে দেখার জন্য। মাই গড, এইসব ছেলে পেলে না, মানে কি আর বলবো, মেয়ে মানুষ দেখলেই মানে পেছনে লাগতে ইচ্ছা করে। আর সামনে দেখো সোমা আর শিবানী দাঁড়িয়ে আছে, ওরা ভেবেছে ওদের দিদি মনে হয় চলে গেল। তাহলে না না, আমি যাইনি, আমি আসছি। তো দেখো আসছে। সোমাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে, আমাকে এখনো পর্যন্ত কেউ ভূত বানাতে পারে। সোমা আমাকে বলছে আমার এখানে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আমি বগুলাতে চলে যাই। আমি বলছি না, বগুলাতে একদম যেতে হবে না। তারপরে এই যে রেবাও চলে এসেছে, অনেকটা পরে আসলো রেবা। এখন বাজতে যাচ্ছে 3টে, বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো এই হোলি খেলাটা কোথায় হচ্ছে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই। হসপিটাল মাঠ তোমরা অনেকে চেনো কিনা আমি জানি না, যারা আমার আশেপাশে থাকো তারা হয়তো চিনতে পারবে। এখানে রাস পুজো হয়। তো হসপিটাল মাঠ ঘোষ কমলপুরের দিকে যেতে, হসপিটাল মাঠের পাশে একটা বাগানেই হচ্ছে এই হোলি খেলাটা। তো নেক্সট বছরও আবার হবে, তোমরা যদি আসতে চাও তো সবাই চলে এসো। আর আমার বাড়ির পাশে, যেহেতু এটা একদমই আমার বাড়ির পাশে, আমার পাড়ারই ছেলেপেলে ওরা সবাই মিলে করছে। তো আমি যদি সামনের বছরও বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই আবার আসবো এখানেই, অন্য কোথাও যাব না।
তো সোমা তো হাঁপিয়ে গেছে, এখানে শিবানীও হাঁপিয়ে গেছে। বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে, সবাই এখন বাড়িতে যাব, কারণ একদম বোরিং লাগছে। বোরিং বলতে গানগুলোর জন্য। আর ওই যে ছেলেপেলেগুলোকে দেখছো সব আমাদের পাড়ার ছেলেপেলে সব। এই যে আমি দাঁড়িয়েছিলাম, আমার মুখটা ফাঁকা ছিল, কেউ দিতে পারিনি রং। ওরা এসে আমাকে পুরো ভূত বানিয়ে দিল। এখন ভাবছি পুকুর পাড় দিয়ে আবার বাড়িতে চলে যাব, রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তো ওই যে দেখতে পেলে আমার ভাইকে, ভাইয়ের সাথে অনেক পরে দেখা হলো, মানে আমরা বেরিয়ে যাচ্ছি তখন দেখা হলো। আর এই যে হোলি খেলা কাকে বলে দেখো, রাস্তা দিয়ে বক্স বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে, ওয়াও। তো আমি আর শুনি এখানে একটু মজা নিচ্ছিলাম। আর ওরা নাচবে, বাট গানই ওদের পছন্দ হচ্ছে না, তার জন্য নাচতেই পারছে না। এখন বেরিয়ে যাব, অনেকটা টাইম হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তো শুনিকে বলছি চল না, চল বাড়িতে চলে যাই, আর ভালো লাগছে না, দাঁড়িয়ে থাকতে পারছি না একদমই। পেছন থেকে আবার পাড়ার ছেলেপেলেরা ওরা ডাকলো ফুচকা খাওয়ার জন্য। তো ওই যে যাচ্ছি ফুচকা খেতে, সব কিন্তু আমাদের পাড়ার ছেলেপেলে, আমি কাউকে চিনতে পারছি না। আমি শুধু সবাইকে জিজ্ঞাসা করছি এটাকে এটাকে, আর সবাই বলছে যে দেখ দি চিনতে পারছে না, আমাদেরকে চিনতে পারছে না। আমার এত আবির মাখা থাকলে আমি কি করে চিনবো বলো। আর ছোট ছোট ছেলেপেলে কত বড় হয়ে গেছে, মানে আমি দেখেছি সেই ছোট, এখন দেখি কত বড়, কি করে চিনবো। তো এখানে ফুচকা খাচ্ছি, ফুচকাটা বেশ টেস্টি ছিল। আমি এখনও পর্যন্ত খাইনি, আমার ভাগেরটা হয় সোমা নিচ্ছে, নাহলে শিবানী নিচ্ছে। তো অমিত আমাকে বলছে যে নে 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 তুই নে। এবার ওরা সবাই সরে গেল, এবার আমাকে বলছে নে 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 তুই নে। এবার ওই দেখো আমার ভাগেরটা শিবানী নিয়ে নিল। শালা কি রে, সবাই মিলে মজা করতে বেশ ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে আমি এরকম একটা মানে মজা করলাম, এর আগে কখনোই করিনি, এরকম মজা কখনো করিনি। এটাই মানে আমার বেস্ট হোলি বলতে পারো। বাট ভেবেছিলাম আসবো না, আসতে একদমই ইচ্ছা হচ্ছিল না, এবছর রঙই মাখবো না সেটাই ভেবেছিলাম, কিন্তু হলো না। ওরা এত জোর করলো, মানে আমাকে একা থাকতেই দেবে না বাড়িতে, যার জন্য আসতে হলো। আর এখানে দেখো ড্যান্স করছে, বাড়ি যাওয়ার পথে একটু ড্যান্স করে নিচ্ছে এরা, কারণ ড্যান্স করতেই পারছে না এরা। তো একটা গান ওদের ভালো লেগেছে, সেই গানটায় ওরা ড্যান্স করছে। দাঁড়াও তোমাদেরকে একটু শুনিয়ে দিই। তোমাদের কাছে কিছু কথা জানতে চাই। অনেকে আমাকে কমেন্ট করছে যে রিলস ভিডিওগুলো ছেড়েছি আবির মেখে, সেগুলোতেই আমাকে কমেন্ট করছে। তো অনেকে বলছে 1 বছর না হলে আবির খেলতে নেই, মানে রং হোলি যাই বলো খেলতে নেই। তো তোমাকে কেউ বাড়ি থেকে বলেনি? তো না গো, আমাকে তো কেউ বাড়ি থেকে বলেনি, ইভেন আমার আশেপাশের কেউই বলেনি। সেরকম যদি কিছু হতো তাহলে আমাকে আগে থেকে জানিয়ে দিত যে আমি 1 বছর না হলে খেলতে পারবো না। এখানে আমাদের কাউকে চিনতে পারছো কি? যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। সোমা কিন্তু সামনেরটা, একদম সামনে কিন্তু সোমাকে তো চেনাই যাচ্ছে না। আর আমার বন্ধুগুলো বসে আছে আমার বান্ধবীদের আবির দেবে বলে, তো ওরা গাড়ি রেখে আসছে। পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সুনিদের বাড়িতে, মানে সুনির বাপের বাড়িতে। আমাদের বাড়ির পাশেই ওর বাপের বাড়িটা। তো এখান দিয়ে বাড়িতে যাব, ভাবছিলাম পুকুরের জলে নামবো, বাট জলটা ভালো ছিল না, অনেক খারাপ ছিল, তারপর আবার গরম ছিল। তো এরা রেডি হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছে। আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, সোমা বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমার বাথরুমের থেকে দেখাচ্ছে যে ও কোনো ব্যাপার না, তো ভয় এখানে তো যাবে ধরো। এই তাহলে একদিন করে আসো, হেলমেটটা মাথায় নাও। না আমি হেলমেট মাথায় নিই না, ভালো লাগে না, যা হয় হবে। ওখানে গিয়ে দাঁড়াও তাহলে। হেলমেট হচ্ছে লাগে নাকি এখন? না লাগে না, মেয়েদের গাড়ি ধরে না, ছেলেদের ধরে। ও কি পিঙ্কি বাড়ি মনে হচ্ছে বাচ্চা রেখে আছে, বাচ্চা কান্না করছে ম্যা ম্যা করে, বলো এখানে কে দাঁড়াও, ওই জন্য তাড়াতাড়ি হয়। ম্যা ম্যা করে কান্না করছে বাচ্চা। যাও আসবে আবার কালকে। হ্যাঁ কালকে আসলে সকাল সকাল এসো। আরে বা টাটা টাটা, আবার দেখা হবে। আমি আর তোমাদের সামনে একদমই আসছি না আজকে, কারণ আমার অবস্থা পুরো খারাপ, মুখটা পুরো বাজে হয়ে রয়েছে, রং পুরোটা ওঠেনি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।